প্রথমে আমরা জানব আসিয়াম শাব্দিক অর্থে সিয়াম বলা হয় আল ইমসাক, মুজাররাদুল ইমসাক, শুধু বিরত থাকা। শাব্দিক অর্থে সিয়াম হচ্ছে শুধু বিরত থাকা। শরীয়তের পরিভাষায় সিয়াম হচ্ছে ফজর উদয় হওয়ার পর থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত রোজা বিনষ্টকারী বা সিয়াম বিনষ্টকারী যে কর্মকাণ্ড রয়েছে সেগুলো থেকে বিরত থাকা। আর এই বিরত থাকাটা নিয়ত সহকারে হতে হবে। কি সহকারে হতে হবে? নিয়াত সহকারে। আল ইমসাক বিন নিয়া, নিয়ত সহকারে হতে হবে। প্রিয় ভাইরা, তাহলে সিয়ামের সংজ্ঞা জানার পরে আমরা এখন জানবো রমাদানের সিয়াম ওয়াজিব হওয়ার জন্য যে শর্তগুলো রয়েছে সেগুলো শেখ খালেদ আল মুশাইখী এখানে 5টি উল্লেখ করেছে। তাহলে রমাদানের সিয়াম ফরজ আবশ্যক হওয়ার জন্য শর্ত হচ্ছে কয়টি? 5টি। 1, আল ইসলাম, মুসলিম হওয়া। কোনো কোনো গ্রন্থে দেওয়া আছে দুহুরুশ শাহর, রমজান মাস প্রবেশ করা। তো এখানে শেখ 5টি উল্লেখ করেছেন। প্রথমে উল্লেখ করেছেন আল ইসলাম, মুসলিম হওয়া। ফলে ফালা ইয়াজিবু সাওমু আলাল কাফির, কাফেরের উপর রোজা আবশ্যক না। ওয়ালা ইয়াসিহু মিনহু, এবং কাফের থেকে রোজা বিশুদ্ধ হবে না। কাফের যদি রোজা রাখে তার রোজা কি হবে না? বিশুদ্ধ হবে না। কেননা সিয়াম এটা ইবাদত, এটার জন্য নিয়ত প্রয়োজন। কি প্রয়োজন? নিয়ত প্রয়োজন। আর নিয়ত বিশুদ্ধ হবে মুসলিমের। এই জন্য সলাতে যেরকম নিয়ত লাগে, সলার যেরকম মুসলিম থেকেই বিশুদ্ধ হবে, অনুরূপভাবে সিয়াম কেবল মুসলিম থেকেই কি বিশুদ্ধ হবে, কাফের থেকে সিয়াম বিশুদ্ধ হবে না। 2, আত তাকলিফ, ফালা ইয়াজিবু সাওমু আলা গায়রি মুমাইয়িজিন ওয়া মাজনুন। 2 নম্বর হচ্ছে রমজানের সিয়াম আবশ্যক হওয়ার জন্য শর্ত হচ্ছে মুকাল্লাফ হওয়া, অর্থাৎ সে প্রাপ্তবয়স্ক হতে হবে। শরীয়তের বিধিবিধান যার উপর আরোপিত হয়েছে শরীয়তের বিধিবিধান, যেমন কে? প্রাপ্তবয়স্ক, বালেগ হতে হবে। তো যে প্রাপ্তবয়স্ক হয় নাই, শিশু অথবা ছোট প্রাপ্তবয়স্ক হয় নাই, তার উপর কি রোজা আবশ্যক না। তাহলে যে প্রাপ্তবয়স্ক বালেগ তার উপর কি রোজা আবশ্যক। যেহেতু আমরা মুকাল্লাফ শর্ত করেছি আলেমরা যে সিয়াম, রমজানের সিয়াম আবশ্যক হওয়ার জন্য মুকাল্লাফ হওয়া শর্ত, ফলে পাগল যে সে কিন্তু মুকাল্লাফ না, ফলে পাগলের উপর রোজা আবশ্যক না, এবং তাদের থেকে রোজা বিশুদ্ধ হবে না। তবে as-সাগীর আল মুমাইয়িজ, তবে এমন ছোট বাচ্চা যার বয়স 7 বছর উপনীত হয়েছে, যে শরিয়াত প্রণেতার খিতাব যে বোঝে, সম্বোধন সে বোঝে, 7 বছর উপনীত হয়েছে, এখন তার উপরে রোজা ফরজ না, ঠিক আছে, কারণ রোজা ফরজ হওয়ার জন্য কি শর্ত? বালেগ হওয়া শর্ত। কিন্তু এই ছোট বাচ্চা যদি রোজা রাখে তার উপর আবশ্যক না, ঠিক আছে, কিন্তু তার থেকে রোজা বিশুদ্ধ হয়ে যাবে। কার থেকে? as-সাগীর আল মুমাইয়িজ, যে তার থেকে রোজা বিশুদ্ধ হয়ে যাবে, যদিও কিনা তার উপর রোজা রাখা আবশ্যক না। 3 নম্বর আল কুদরাতু, রোজা রাখতে, সিয়াম রাখতে সক্ষম হওয়া। এখন যে ব্যক্তি অসুস্থ, এমন অসুস্থ রোজা রাখতে সে সক্ষম নয়, ফলে তার জন্য রোজা রাখা কিনা আবশ্যক না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, তোমাদের মধ্যে থেকে যে অসুস্থ এবং যে সফরে রয়েছে সে অন্য দিনে কি এগুলো রোজা রেখে নেবে। তো এই যে রোগ, অসুস্থতাটার দওয়াবেত আছে, সব ধরনের রোগ অসুস্থ হইলে যে আমি রোজা ভেঙে ফেলব, বিষয়টা এমন না। আচ্ছা, 4 নম্বর হচ্ছে আল ইকামা, মুকিম হওয়া। ফলে আমরা যারা মুকিম তাদের জন্য হচ্ছে কি রোজা আবশ্যক, মুসাফিরের জন্য রোজা আবশ্যক না, সিয়াম আবশ্যক না। কিন্তু মুসাফির সে পরবর্তীতে কি করবে? সিয়ামটা কাজা করবে, পরবর্তীতে সিয়াম কাজা করবে, আবশ্যক না। রাখলে তো রাখবো, আলহামদুলিল্লাহ, ভালো, রাখলে ভালো, পরে আর কাজা করা লাগবে না। আচ্ছা,
5 নম্বর হচ্ছে আল্লাহ তাকুন আল মারআতু হাইদান আও নুফাসা। 5 নম্বর হচ্ছে যে মহিলার হায়েজ এবং নিফাস থেকে কি হওয়া, পবিত্র হওয়া। কিন্তু যে মহিলার হায়েজ হয়েছে অথবা যে মহিলা নিফাস অবস্থায় আছে, তাহলে তাদের উপর কিনা সিয়াম আবশ্যক না, এবং সিয়াম কি হবে না, তাদের থেকে বিশুদ্ধ হবে না। হায়েজ থেকে পবিত্র হতে হবে, হায়েজ থেকে পবিত্র হতে হবে। আচ্ছা, এখন শেখ খালেদা মুশাইক বলছেন যে 7 বছরে উপনীত হয়েছে বা শরিয়ার খেতাব বোঝে এমন সন্তানের অভিভাবকের উপর আবশ্যক হচ্ছে তাকে সৌমের নির্দেশ দিবে। যদি সে সৌম রাখতে সক্ষমতা রাখে তাহলে সৌমের নির্দেশ দিবে, এবং যখন সে সৌম যদি না রাখে, ছেড়ে দেয়, তাহলে তাকে কিছু উত্তম মাধ্যম দিবে। কেন? যাতে সে অভ্যাস করে নিতে পারে, সলাতের মতো। হ্যাঁ, আচ্ছা, 7 বছর যখন বয়স উপনীত হবে, শরিয়ার খেতাব বলবো, তখন থেকে তাকে কি করা হবে, তাগাদা দেওয়া হবে সিয়াম রাখার ব্যাপারে। এরপর তাকে কিছু শাসন করবে আর কি, যেন সে অভ্যাসে পরিণত করতে পারে। আচ্ছা, এরপরে আমরা দেখবো এখানে যে সিয়ামের রুকুন আমরা করব এখানে। যে 1 নম্বর রুকুন হচ্ছে আল ইমসাক আনিল মুফাত্তিরাত। একজন সায়েম, তার জন্য আবশ্যক হচ্ছে সিয়াম বিনষ্টকারী সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকা। খাওয়া, পান করা, জিমা, সহবাস, এগুলো থেকে, সিয়াম বিনষ্টকারী জিনিসগুলো থেকে সে করতে হবে, বিরত থাকতে হবে। তাহলে এটা 1 নম্বর রুকুন, আল ইমসাক আনিল মুফাত্তিরাত। তো এই যে খাওয়া, পান করা, জিমা, এগুলো থেকে বিরত থাকা আবশ্যক। এটা তো কোরআন হাদিস ইজমা দ্বারা প্রমাণিত। এই জিমা ইবনে তাইমিয়া, ইবনে আব্দুল বার, ইবনে হাজম এটা ইজমা বর্ণনা করেছেন। 2 রুকুন হচ্ছে ইস্তিআবু জামানিল ইমসাক। আচ্ছা, এখন রোজাদার ব্যক্তি সায়েম, সে বিরত থাকবে কোন সময় থেকে? ফজর সানি, অর্থাৎ ফজর প্রবেশ করার পর থেকে এটা শুরু হবে। আর শেষটা কখন? যখন সূর্য ডুবে যায়, সূর্য ডুবে যায়, এই সময়। এখন কথা হচ্ছে যে ফজর উদয় হয়ে গেছে, এমন অবস্থা তার মুখে খাবার রয়েছে। ওফি ফামিহি তাআম, ফজর উদয় হয়ে গেছে, এমন অবস্থা তার মুখে খাবার রয়েছে। অবশ্যই যেহেতু ফজর উদয় হয়ে গেছে, ফজরের সানি উদয় হয়ে গেছে, তখন তো বিরত থাকতে হবে, সময় হয়ে গেছে না বিরত থাকার। তো অবশ্যই সে কী করবে? সেটা ফেলে দিবে, সে ফেলে দিবে ওই তিম্মা সৌমাহু, এবং সে তার সিয়াম কমপ্লিট করবে। এখন যদি সে গিলে ফেলে তাহলে তার সৌম কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। কারণ ফজর উদয় হয়ে গেছে, সে নিশ্চিত হয়ে গেছে যে ফজর সানি উদয় হয়ে গেছে, এখন বিরত থাকতে হবে। তো সে খাবার গিলছে এমত অবস্থায়, তাহলে তার সিয়াম কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এটা এ বিষয়ে কোনো মতভেদ নেই। হাদা বিত্তিফাক মাযাহিবিল ফিকহিয়্যা আল আরবা। আচ্ছা, এবার হচ্ছে মাতা ইয়ান্তাহি জামানুল ইমসাক। ইমসাক, এই যে বিরত থাকার সময়টা কখন শেষ হবে, কখন আমি ইফতার করতে পারবো? কখন? যখন সূর্য ডুবে যায়। সূর্য ডুবে যাওয়ার পরে এরপরে লাল আভা থাকলো কি থাকলো এটা বিষয় না। সূর্য ডুবে গেছে, ফুল তবে সূর্য ডুবে গেছে, বাস, তখন আমি কি করতে পারবো? হ্যাঁ, ইফতারি করতে পারবো। আচ্ছা, তাহলে এখন এমন হইতে পারে মুয়াজ্জিন দেরিতে আজান দিচ্ছে, মুয়াজ্জিন কোন সময় আজান দিল এটা বিষয় না। আমার কথা হচ্ছে সময় হওয়ার সাথে সাথে কি করতে হবে? ইফতার করতে, দেরি করা যাবে না। কিন্তু সময় কি করতে হবে? হতে হবে। এমন আছে আমি তাড়াতাড়ি ইফতার করবো, মানে সময়ের আগে ইফতার করে ফেলবো, বিষয়টা এমন না। আচ্ছা, এখানে আরেকটু কিছু মাসালা আছে যে এখানে একজন সায়েম নিজ দেশে সময় হওয়ার সাথে সাথে সে ইফতার করছে, নিজ দেশে সময় হয়ে গেছে, সে মনে করেন যে বিমানে আছে, বিমান দেশেই আছে, উপরে ওঠে নাই, নিজ দেশে আছে। তো যেহেতু দিনের সময় শেষ, তো ইফতারের সময় হয়ে গেছে, তো ইফতারে সে করে ফেলছে। কিন্তু যখন বিমান উপরে উঠছে, বিমান যখন কি উপরে উঠছে, তখন সে দেখছে কি সূর্য, বুঝতে পারছেন? তখন সে দেখছে সূর্য, তখন সে কি করবে? সে কি ইফতারে খাবে না? সে মুফতির অবস্থায় কি থাকবে, বাস, তার রোজা কি সম্পূর্ণ হয়ে গেছে। এমন না যে সে সূর্য দেখছে পরে এই রোজাটা তার হয় না, কাজা করতে হবে, সেটা এমন না, কেন সে যথাসময়ে ইফতার করেছে। এখন কথা হচ্ছে যে সায়েম অবস্থায় বিমানে
যদি সে সফর করে, সয়েম অবস্থায়, রোজাদার অবস্থায় সে বিমানে মুসাফির হয়ে আছে, অথবা সে ঘড়ির মাধ্যমে অথবা কারোর মাধ্যমে সে বুঝতে পারলো যেই দেশ থেকে সে সফর করেছে ওই দেশে কিন্তু কি ইফতারের টাইম হয়ে গেছে, অথবা তার সফর অবস্থায় তার কাছাকাছি দেশে কি হয়ে গেছে, ইফতারের টাইম হয়ে গেছে, কিন্তু সে সূর্য দেখছে, বিমান উপরে থাকার কারণে কি সূর্য দেখছে, সে সায়েম অবস্থায় আছে, তাহলে এখন কি সে ইফতারি করবে না? কারণ যেহেতু সে উপরে আছে, সায়েম অবস্থা আছে, তখন সে কি করবে, সূর্য ডুবার পরেই কেবল কি সে ইফতারি করবে। এটা শেখ আব্দুর রাজ্জাক আফিফি এবং বিন বাজ ইবনে উসাইমিনের ফতোয়া। আচ্ছা, আরেকটা হচ্ছে এখানে মাসালা, যে দেশে দিন বড় 24 ঘন্টায় ঠিক আছে, রাত দিন মিলে, কিন্তু দিনের পরিমাণটাকে একটু বড়, এই ক্ষেত্রে কি করবে? এই ক্ষেত্রে করণীয় হচ্ছে দিন বড় হোক ছোট হোক, রোজা রাখতেই হবে, রোজা রাখতে হবে। 24 ঘন্টার ভিতরে যেহেতু দিন রাত মিলে আসে, ঠিক আছে, অনেক সময় একটু দিন বেশি, রোজা রাখতে হবে, সিয়াম রাখতে হবে। এখন যদি সিয়াম রাখা একবারে তার জন্য অত্যন্ত কষ্ট হয়ে যায়, ফলে এত কষ্ট তার জন্য হয়ে গেছে, কোনো রোগ হওয়ার আশঙ্কা আছে, ক্ষতি হওয়ার আশঙ্কা আছে, ধরার আশঙ্কা আছে, তখন সে ইফতারি রোজা ভাঙতে পারবে। এটা একবার শেষ পর্যায়ে যে সে আর পারছে না, কষ্ট সাথে হয়েছে, কারণ দিন অনেক বড়। এটা শেখ বিন বাজ ইবনে উসাইমিন অন্যান্য আলেমদের ফতোয়া। আচ্ছা, এবার কথা হচ্ছে, আমি এমন দেশে আছি যেখানে রাত দিন মিলে 24 ঘন্টা না, বরং দেখা গেছে কি দিন হচ্ছে 2 দিন অথবা 7 দিন অথবা এর চেয়েও বেশি, তখন সে কি করবে, তার কাছাকাছি যেই দেশ ওই দেশের হিসাব ধরেই সে 24 ঘন্টা নির্ধারণ করে রাত দিন মিলিয়ে সে কি করবে, দিনের বেলা সে বিরত থাকবে। আচ্ছা, এটাও আমাদের শেখ বিন বাজ ইবনে উসাইমিন তাদের ফতোয়া। আচ্ছা, আমরা এবার যে বিষয়গুলো, আমরা সিয়ামের শর্তগুলো পড়েছি, ইসলাম মুসলিম হতে হবে, তাহলে সিয়াম আবশ্যক হওয়ার জন্য ইসলাম শর্ত, বিশুদ্ধ হওয়ার জন্য কি ইসলাম শর্ত, ফলে কাফেরের জন্য সিয়াম আবশ্যক না, এবং যদি সে সিয়াম রাখেও তার থেকে সিয়াম বিশুদ্ধ হবে না। এ বিষয়ে ইজমা হয়ে গেছে, ইবনে হাজার ইজমা নকল করেছে। এখন কথা হচ্ছে, যদি আসলি কাফের, মনে করেন হিন্দু মুশরিক, আসলি কাফের, মুরতাদ না, যে মুসলিম মুরতাদ হয়ে গেছে সেটা এমন, আসলি কাফের যে হ্যাঁ শুরু থেকে কাফের, সে মনে করেন যে ইসলাম ধর্ম গ্রহণ করছে, এখন তার জন্য কি তার কুফরি অবস্থায় যে রোজাগুলো অতিবাহিত হয়ে গেছে, সিয়ামগুলো অতিবাহিত হয়ে গেছে, ছুটে গেছে, এগুলো কি কাজা করা আবশ্যক? জবাব, তার জন্য এগুলো কাজা করা আবশ্যক না। তার কুফরি অবস্থায় যে সিয়ামগুলো ছুটে গেছে সে রাখে নাই, এগুলো কি নাই, তার কাজা আবশ্যক না। ঠিক আছে, এটা এ ব্যাপারে ইজমা ইবনু তাইমিয়া নকল করেছেন, বর্ণনা করেছেন, ইবনু হাজার হাইতামি সহ। আচ্ছা, এবার হচ্ছে একজন কাফের রমজান মাসের দেখা যাচ্ছে 15তম দিনে অথবা এরকম মাঝখানে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে, ঠিক আছে কিনা? ফলে রমজান মাসের মাঝখানে যেহেতু সে ইসলাম ধর্ম গ্রহণ করছে, যখন ইসলাম ধর্ম গ্রহণ করছে তখন পরে থেকে সে রোজা রাখা, পরেরগুলো রোজা রাখা আবশ্যক, কিন্তু রমজান মাসের শুরুগুলো সে কি করবে না, তার জন্য এটা আবশ্যক না। ঠিক আছে, কারণ তখন তো সে কাফের। যেটাও হানাফিদের অভিমত, মালিকীদের অভিমত এবং হানাবেলাদের অভিমত এবং কতিপয় সালাফগণ এটা বলছেন। আচ্ছা, এখন কথা হচ্ছে, রমজান মাসের মাঝখানে যদি একজন কাফের ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে বাকি যেই দিনগুলো আছে, যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করছে, বাকি দিনে সে রোজা রাখা তার জন্য কি আবশ্যক, সহজ হিসাব। এটা ইবনে কুদামা এবং শাওকানি ইজমা বলেছেন যে এটা ইজমা। আচ্ছা, এবার কথা হচ্ছে যে রমজানের কোনো একটা দিনের মধ্যখানে একজন কাফের ইসলাম ধর্ম গ্রহণ করবে, মনে করছে 12টার সময় ইসলাম ধর্ম গ্রহণ করছে, এখন সে কি করবে, বলছে যে ওই দিনের বাকি যেই অংশগুলো আছে এগুলো সে কি করবে না, পানাহার বিরত থাকবে, রমজানের যে পবিত্রতা রক্ষার্থে বিরত থাকবে, এটা আবশ্যক। কিন্তু তার জন্য এটা কাজা করা আবশ্যক না, ওই দিনের সিয়ামটা কাজা করা কিনা তার জন্য আবশ্যক না। বুঝতে পারছেন? এটা হচ্ছে ইবনু তাইমিয়া এবং ইবনু উসাইমিনের মত, হানাফিদের মত এটা। আচ্ছা, তারপর হচ্ছে ইজা আসলামা মুরতাদ ফালাইসা আলাইহি কাদা মা তারাকাহু মিনাস সাওম জামান আল-জাহিলিয়্যা ওয়া আচ্ছা, একজন মুরতাদ যখন এবার মুসলিম, সে মুরতাদ হয়ে গেছে, তো মুরতাদ সে কি করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ফলে মুরতাদ অবস্থায়
যে রোজাগুলো সে ছেড়েছে এগুলো সে কি করার দরকার নেই, কাজা করা লাগবে না। মুক্তাদ অবস্থায় যে সিয়ামগুলো সে ছেড়েছে এগুলো কাজা করা লাগবে, এটা হচ্ছে জুমহুর অধিকাংশ আলেমদের অভিমত। আচ্ছা, এখন মুরতাদ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে এবং মুরতাদ হওয়ার পূর্বে তার রোজা আবশ্যক ছিল, ঠিক আছে, মুরতাদ অবস্থায় যদি সিয়াম সে না রাখে এগুলো তো আর কাজা করবে না, কিন্তু মুরতাদ হওয়ার পূর্বে তার কি সিয়াম ছিল, তো এগুলো তো আবার কাজা করতে হবে, যদি সে ইসলাম ধর্ম গ্রহণ করছে তো এগুলো সে কি করতে হবে, কাজা করতে হবে আবশ্যক। এটা অধিকাংশ আলেমদের অভিমত। আচ্ছা, এবার কথা হচ্ছে যে ব্যক্তি সৌমের মাঝখানে সে মুরতাদ হয়ে গেছে, রোজা আছে মাঝখানে কি হয়ে গেল, নাসাল্লাহ সালাম আফিয়া, মুরতাদ হয়ে গেল, তাহলে বাতালা সৌমহু, তার সিয়াম কি হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, তার সিয়াম কি হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। এবং ওই দিনের সিয়ামটা কাজা করা তার জন্য আবশ্যক, যদি সে ইসলাম, যখন সে ইসলাম গ্রহণ করবে। এটা হচ্ছে ইমাম শাফি মাযহাবের এবং অন্যান্য আলেমদের অভিমত। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ এটা বলেছেন, ইমাম নববীও অনেকে এটা ইজমা বর্ণনা করেছেন। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, বালেগ হওয়া পড়ছিলাম, প্রাপ্তবয়স্ক হওয়া। তাহলে রোজা সিয়াম আবশ্যক হওয়ার জন্য শর্ত হচ্ছে কি, প্রাপ্তবয়স্ক হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে। আচ্ছা, প্রাপ্তবয়স্ক হতে হবে। এখন প্রাপ্তবয়স্ক হওয়ার আলামত কি, স্বপ্নদোষ হয়েছে, ইহতিলাম হয়েছে, গুপ্তাঙ্গের লোম উঠেছে, বগলের লোম উঠেছে, বয়স মনে করেন যে 15, যদি তার কারো ইহতিলামও হয় নাই, স্বপ্নদোষ হয় নাই, গুপ্তাঙ্গের লোম উঠে নাই, এখন বয়স নির্ধারণ করতে হবে কত, 15। আচ্ছা, কিন্তু যদি দেখা গেছে আপনার প্রাপ্তবয়স্ক হওয়ার যে আলামতগুলো স্বপ্নদোষ হয়ে গেছে 14 বছরে মনে করেন, তাহলে সে কি হয়ে গেছে, বালেগ হয়ে গেছে। লা ইয়াজিবু আলাল বালিগ কাযাউ মা ফাতা ক্বাবলা আল বুলুগ। তাহলে প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর ফরজ না, আবশ্যক না কাজা করা বালেগ হওয়ার পূর্বে যা ছুটে গেছে, বালেগ হওয়ার পূর্বে যা ছুটে গেছে সিয়াম, বালেগ হওয়ার পরে এগুলো কাজা করা তার জন্য কি না, আবশ্যক না। এটা ইমাম নববী এখন ইজমা নকল করেছেন, ইজমা বর্ণনা করছেন, এই বিষয়ে ইজমা। এখন এখানে নিয়ে আসছে যে শিশু মানে দেখা গেছে রোজা রাখতে সে মোটামুটি সক্ষমতা রাখে, যদিও পারে না, তাকে আদেশ দেওয়া হবে সিয়ামের, এটা তো আমরা জানলাম। আচ্ছা, এখন মাসালা হচ্ছে যে সবই যে ছোট বাচ্চা যখন রমজান মাসের মাঝখানে যখন সে বালেগ হয়ে যাবে, এখন সে কি করবে, বাকি মাস সে রোজা রাখবে, আগেরগুলো কাজা করা কিনা তার জন্য আবশ্যক না, আগেরগুলো কাজা করা তার জন্য কি আবশ্যক না। আচ্ছা, এবার কথা হচ্ছে যদি ওই ছোট বাচ্চা যদি কি করে রমজানের দিনের বেলায় যদি দেখা গেছে কি সে বালেগ হয়ে গেল, রমজানের দিনের বেলা সে কি বালেগ হয়ে গেছে, অহুয়া মুফতির, আর সেও মনে করেন যে রোজা নাই, কিন্তু রমজানের দিনের বেলায় হয়ে গেছে, সে বালেগ হয়ে গেছে। এখন তার জন্য বাকি দিন কি করতে হবে, পানাহার থেকে বিরত থাকা কি আবশ্যক, ঠিক আছে, কিন্তু কাজা করা লাগবে না, কাজা নাই। আচ্ছা, এটা ইবনে তাইমিয়া ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর মত, আরো অনেক মাযহাবের অনেক আইম্মাদের মত, বুঝতেছেন না? এটা কিন্তু ফিক ক্লাস। আমরা যখন আবার হাদিসের ক্লাস করাবো ইনশাআল্লাহ, তখন দেখা যাচ্ছে বুলুগুল মারাম, তিরমিজি, আবু দাউদ, বুখারী অথবা মুসলিম কোন একটা হাদিস এর কিতাবকে সামনে রেখে, কিতাবুস সিয়াম থেকে 15টা 20টা 30টা হাদিসকে সামনে রেখে আমরা ব্যাখ্যা আলোচনা করব, ওইটা আবার আরেক সিস্টেম। হ্যাঁ, এখন যেটা আমরা ফিক করতেছি এভাবে চলো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে আল আকলু, সৌম আবশ্যক হওয়ার শর্ত হচ্ছে কি, আকেল হওয়া, জ্ঞানবান হওয়া। এই বিষয়ে ইজমা বর্ণনা করেছে ইবনু হাজম, ইবনু রুশদ আল হাফিজ এবং ইবনু মুফলিহ। এখন পাগলের জন্য কি না রোজা আবশ্যক না, তার থেকে সিয়াম বিশুদ্ধ হবে না, এটা ইজমা, ইবনে তাইমিয়া ইজমা বলেছেন। এখন যদি পাগল রমজানের দিনের মাঝখানে যদি দিনের বেলায় যদি সে কি হয়ে যায়, সুস্থ হয়ে যায়, এখন বাকি দিন সে কি করে বিরত থাকবে, পানাহার থেকে বিরত থাকতে আবশ্যক। এটা হচ্ছে ইবনে তাইমিয়ার মত, হানাফিদের মত। আচ্ছা, এখন পাগল যদি সে সুস্থ হয়ে যায়, তাহলে ফালাইসা আলাইহি কাযাউ মা সাবাকা মিন আইয়ামি রমজান, রমজানের দিন যেগুলো অতিবাহিত হয়ে গেছে এগুলো কাজা করা দরকার নাই। এটা অধিকাংশ আলেমদের অভিমত। আমি বললাম না সবগুলোর ক্ষেত্রে অধিকাংশ বলি, যখন দেখি যে হানাফিয়া, শাফিঈয়া, মালিক, হানাবেলা, তখন বলে অধিকাংশ জুমহুর, অধিকাংশ আলেমদের অভিমত। আচ্ছা, এবার কথা হচ্ছে পাগল যখন সুস্থ হয় তখন তার কাজার, আমরা তো বললাম যে পাগল অবস্থায় যা ছুটে গেছে তার কাজা করা আবশ্যক না, পাগল অবস্থায় ছুটে যাওয়ার
সিয়ামের সংখ্যা বেশি হোক কম হোক, ঠিক আছে, রমজান অবস্থা হোক, রমজান যেভাবেই হোক, সুস্থ হইলে কি নাই, কাজা করা লাগবে না, যেহেতু পাগল অবস্থায় তার ছুটে গেছে। আচ্ছা, এটা বিন বাজ ইবনে সাইয়ের মতো। এবার কথা হচ্ছে যে মান নাওয়া সাওমা বিল-লাইল সুম্মা উসিবা বিল-জুনুন ওয়া লাম ইউফিক ইল্লা বা'দা গুরুবিশ শামস ফাইন্না সাওমাহু লা ইয়াসিহ। যে ব্যক্তি রাতের বেলা সওমের নিয়ত করছে, রাতের বেলা সওমের নিয়ত করছে, তাই সওমের নিয়ত রাতের বেলা করতে হবে, ঠিক না? রাতের বেলা সওমের নিয়ত করছে, অতঃপর দেখা গেছে সে পাগল হয়ে গেছে, তাহলে তার নিয়ত পাওয়া গেছে, অতঃপর সে কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এখন সে সুস্থ হয়েছে কেবল সূর্য ডুবার পরে, তাহলে জানিও না গোটা দিনেই সে কি পাগল অবস্থায় আছে, কিন্তু নিয়তরা হয়েছে কিন্তু কি আবার রাতে। এখন তার রোজা বিশুদ্ধ হবে কিনা? তার রোজা বিশুদ্ধ হবে, এটা হচ্ছে জুমহুর অধিকাংশ আলেমদের মত, তার রোজা বিশুদ্ধ হবে না, কারণ পুরো গোটা দিনেই সে কি পাগল অবস্থায় আছে, যদিও নিয়ত কি রাতে করছে। আচ্ছা, এবার কথা হচ্ছে আমরা অনেক সময় দেখি মানসিক বিকারগ্রস্ত, বার্ধক্যজনিত কারণে বুদ্ধিভ্রষ্টতা, এরকম আমরা অনেক সময় দেখি যে মাহতুহ, আচ্ছা এরকম হতে পারে ফাসাদুল আকল মিনা, বড় হওয়া বার্ধক্যের কারণে কি আপনার বুদ্ধিভ্রষ্টতা, বার্ধক্যজনিত কারণে, তো এই অবস্থা কি তার উপর কি নাই কোনো সিয়াম নাই, কারণ এটা এক ধরনের মানসিক বিকারগ্রস্ত, এক ধরনের কি মানসিক বিকারগ্রস্ত। আচ্ছা, কাজও লাগবে না, কি লাগবে না, আর এটা কাজও লাগবে না। একটা মশলা জানবো, সেটা হচ্ছে যে ব্যক্তি সিয়ামের নিয়ত করলো অতঃপর সে বেহুশ হয়ে গেছে, সিয়ামের নিয়ত করছে ঠিক আছে, কিন্তু পুরা দিন মনে করেন যে সে কি বেহুশ, তাহলে তার রোজা বিশুদ্ধ হবে কিনা? তো অধিকাংশ আলেমদের অভিমত হচ্ছে তার রোজা বিশুদ্ধ হবে না, যদিও সিয়ামে নিয়ত করছে, কিন্তু যেহেতু জামিও না গোটা দিন সে বেহুশ অবস্থায় আছে, তাহলে তার এই দিনের রোজা কি হবে না, বিশুদ্ধ হবে না। আচ্ছা, কিন্তু যে সিয়ামের নিয়ত করেছে, নিয়ত কিন্তু লাগবে, কারণ নিয়ত রাত্রেই করতে হবে, কিন্তু ফরজ সিয়ামের ক্ষেত্রে, রমাদানের ফরজ সিয়ামের ক্ষেত্রে নিয়ত তাবিয়িত নিয়ে নিয়ত রাত্রেই করতে হবে, কিন্তু নফল সিয়ামের ক্ষেত্রে নিয়ত দিনের বেলা করলো কিনা সমস্যা নাই, তবে শর্ত হচ্ছে কি আমি কিছু খাইতে পারবো না, কিছু খেয়ে ফেললে সকালবেলা আবার, তাহলে কিন্তু আমার রোজা হবে না। আচ্ছা, তো যে সিয়ামে নিয়ত করলো কিন্তু গোটা দিনের বেলা সে বেহুশ এই অবস্থায় কাটায় নাই, বরং দিনের কিছু অংশ সে আবার হুঁশ হয়ে গেছে, তাহলে যদিও কিছু সময় হুঁশ হয়ে যায়, তাহলে তার সিয়াম কি বিশুদ্ধ, কাজা করা লাগবে না। আচ্ছা, এখন কথা হচ্ছে অনুরূপভাবে যার স্মরণ চলে গেছে তার উপর কি নাই, রোজা আবশ্যক না। এটা লাজনা দামের ফতোয়া, সৌদি আরব উচ্চ উলামা পরিষদের স্থায়ী ফতোয়া বোর্ড কমিটির যারা সদস্য রয়েছেন তাদের ফতোয়া। যে একবারে স্মরণ একবারে নাই, মানে একবারে যদিও পাগল বলা হবে না, কিন্তু তার মানসিক দিকটিতে একটা সমস্যা, তো তার জন্য সওম আবশ্যক। আচ্ছা, এবার হচ্ছে আমরা জানি রোজা আবশ্যক হওয়ার জন্য কি শর্ত, মুকিম হওয়া শর্ত, ফলে মুসাফিরের জন্য কি না রোজা আবশ্যক না। আরেকটা হচ্ছে যে হায়েজ এবং নিফাস থেকে পবিত্র হওয়া। সওম একটা মহিলার উপর ফরজ হওয়ার জন্য, আবশ্যক হওয়ার জন্য শর্ত হচ্ছে যে হায়েজ এবং নিফাস এর রক্ত থেকে সে পবিত্র হবে। আচ্ছা, যদি হায়েজ এবং নিফাস এই মহিলা যদি সে রোজা রাখে, চাই ফরজ হোক অথবা নফল হোক, তাহলে এই রোজা রাখা তার জন্য হারাম, তার রোজা রাখা এটা হারাম, এবং রোজা বিশুদ্ধ হবে না, তার থেকে রোজা কি হবে না, হায়েজ পিরিয়ড মাসিক অবস্থায়, নিফাস অবস্থায় কি হবে না, তার থেকে রোজা বিশুদ্ধ হবে না। কিন্তু কাজা করা আবশ্যক, কাজা করা আবশ্যক, সলাৎ কাজা করা লাগবে না, কিন্তু সিয়াম রোজা কি করতে হবে, কাজা করতে হবে, আবশ্যক। কাজা করা কি আবশ্যক, কাজা করতে হবে, এটা ইজমা। আচ্ছা, এখন হায়েজা মহিলা অথবা নুফাসা যারা রয়েছে তারা রমজানের দিনের বেলা পবিত্র হয়ে গেছে,
রমজানের দিনের বেলা হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে, মানে রক্ত বন্ধ হয়ে গেছে। এখন বিদ্যানগণ বলেন যে এখন বাকি দিন সে কি বিরত থাকবে পানাহার থেকে? এটা কি আবশ্যক? কেউ বলেছেন তার জন্য এটা আবশ্যক না, কেউ বলেছেন পানাহার থেকে বিরত থাকা এটা আবশ্যক, যেটা বিনবাস। আর আগের কথা হচ্ছে ইবনু তাইমিয়া। তাহলে ছাত্র শিক্ষা কি আছে, মতভেদ আছে। আচ্ছা, তাহলে কি করতে হবে? কাজা কিন্তু আবার কি করতে হবে, যেহেতু হায়েজ অবস্থা আছে কাজা করতে হবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে হায়েজ যেন বা মাসিক যেন না আসে রমাজানে, এই জন্য সে বড়ি খেলো, ক্যাপসুল খেলো, যেন কি সে রমজানে ফুল রমাজান সিয়াম আদায় করতে পারে, এই জন্য সে আগে কি খেলো, ক্যাপসুল খেলো, এটা পারবে কিনা? তো সৌদি আরব উচ্চ উলামা পরিষদের স্থায়ী ফতোয়া বোর্ড কমিটির সদস্যদের ফতোয়া হচ্ছে আপনার যদি এই ওষুধ ক্ষতি করে তাহলে ওই মেয়ের জন্য কি নাই, এটা খাওয়া জায়েজ হবে না। যদি ক্ষতি না করে বিশ্বস্ত নির্ভরযোগ্য ডাক্তারের পরামর্শ এর ভিত্তিতে যদি কোনো ওষুধ খায় তাহলে সেটা কি খেতে পারবে, ফলে সে পুরো রমজানের সিয়াম আদায় করতে পারবে। এটা সহিহ ফিকহ সুন্নাতে আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে আল কুদরাতু আলা সাওম। সাওম ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে কি সক্ষমতা, সক্ষম হওয়া। এখন প্রশ্ন আসে, যে ব্যক্তি এমন কাজ করে, মনে করেন অত্যন্ত কষ্টের কাজ, আচ্ছা তাহলে এক্ষেত্রে কি হবে? এমন কাজ করে সে দিনের বেলায় যেটা অত্যন্ত কষ্ট, তো আমরা তাকে বলবো যে আপনি রমাজানে এত কষ্টের কাজ করবেন না, রাত্রিবেলায় আপনি করেন, আপনার পেশা বেছে নেন রাত্রিবেলা, ঠিক আছে? অথবা আপনি প্রয়োজনে দরকার অন্য কাজ করেন এই কাজ ছেড়ে। এরপরও যথাসম্ভব চেষ্টা না করে যদি সে তার এই কাজ ছাড়া আর গতি নাই, ফ্যামিলি নাফাকা ভরণ পোষণ অনেক বিষয় আছে এখানে, এই কাজ ছাড়া তার কি নাই আর কোনো গতি নাই, শেষ পর্যায়ে যদি তার অবস্থা এমন হয় আর তার দিনের বেলা এত কঠিন কাজ, তার জন্য রোজা রাখাটা অত্যন্ত কষ্ট হয়ে যায়, এত কষ্ট যে সে তার নিজের উপর দিনের বেলা দরার এবং বড় ধরনের ক্ষতির আশঙ্কা রাখে, ঠিক আছে? তাহলে সে কী করবে? রোজা ভাঙতে পারবে, যতটুকু খাইলে তার হাজত পূরণ হয়, প্রয়োজন মিটে ততটুকু খেয়ে সে কী করতে পারবে? রোজা ভাঙতে পারবে। শেষ পর্যায়ে হুট করে একটা ফতোয়া দিয়ে দিলাম, কেউ একটু কষ্ট হয়েছে তুমি ভেঙে নাও, শেষ পর্যায়ে অনেক চিন্তা ভাবনা করে। আর বাকি দিন সে কী করবে? বিরত থাকবে। এখন যে আমার পেট ভরে গেছে, খাই ফেললাম, সুযোগ তো পাইছেন, সারাদিন আমি খাইতেই থাকি না, কী করবে? বাকি দিন বিরত থাকতে হবে, মানুষের সাথে ইফতারি করবে, এবং ও আলাইহুল কাদা, এবং তার জন্য কি কাজা করা আবশ্যক, তার জন্য কাজা করা আবশ্যক। আচ্ছা, এবার আলোচনা হচ্ছে আন-নিয়াতু ফিস সাওম। আন-নিয়াতু ফিস সাওম, রমাদানের সিয়ামে রোজার ক্ষেত্রে নিয়তটা কি? তার নিয়ত ছাড়া সিয়াম বিশুদ্ধ হবে না। আর নিয়াতু মাহাল্লুহু আল কালব, নিয়তের স্থান কোথায়? অন্তরে নাকি উচ্চারণ? না। আর তালাফফুজ বিন-নিয়া, আল জাহর বিন-নিয়া, এটা বিদআহ। ইবনে তাইমিয়া কি বলছেন? এটা বিদআহ। পরবর্তীতে অনেকে মুস্তাহাব বলছে মাযহাবের বিভিন্ন আলেম, কিন্তু পূর্ববর্তী আলেমরা অনেক সালাফদের, সাহাবী, তাবী, এদের থেকে এসব পাওয়া যায় না। নিয়তের স্থান হচ্ছে কি? অন্তর। এটা জানানোর পরে যদি কেউ না মানবে তাকে উত্তম মাধ্যম দেওয়া হবে। ইবনে তাইমিয়ার মতে জানাইলাম তোমাকে, এটা বিদআহ, সালাফরা করে নাই, এত পাকনামি কিসের? আচ্ছা, এরপরে ওয়াক্তুন নিয়া ফিস সাওম, ফরজ সাওমের ক্ষেত্রে নিয়তের সময়টা কখন? আচ্ছা, রাত্রিতেই কি করতে হবে? নিয়তটা করতে হবে। তাহলে ফরজ রোজার ক্ষেত্রে ফজর উদয় হওয়ার পূর্বে কি করতে হবে? রাত্রিতেই নিয়ত করতে হবে। ফজর উদয় আগে করলেই চলে, সমস্যা নাই। এই জন্য সাহারি খাওয়ার গুরুত্ব রয়েছে। অনেক সময় আগ্রাতে মনে থাকে না, নিয়ত করে না, কিন্তু সাহারির সময় সে করে ফেলে। আর এমনও আছে কিনা জানি না যে নিয়তে করে না, ও শুধু বয়স থাকতেছে না, নিয়ত করতে হবে মনে মনে, দৃঢ় সংকল্প যে আমি কালকে রোজাটা রাখবো, সাহারি খাচ্ছি, কালকে রোজাটা আমি রাখবো, সিয়াম। আচ্ছা, এবার কথা হচ্ছে যে এখন কি প্রত্যেক দিন রমজানের প্রত্যেক দিনে কি নিয়ত নবায়ন করতে হবে, নাকি প্রথম দিন যে নিয়ত করছে ওইটাই যথেষ্ট হয়ে যাবে? প্রশ্ন আসে না? রমজানের প্রত্যেক দিনে নিয়ত এটা করতে হবে, এটাই সত্য। প্রত্যেক দিনের জন্য প্রত্যেক দিন নিয়ত করতে হবে আলাদা আলাদা হবে, এটাই ফরজ, এটাই সত্য, ঠিক আছে? এটা হানাফি, শাফি, হাম্বলীদের অভিমত। দ্বিতীয় অভিমত হচ্ছে না, প্রথমেই নিয়ত করছে, এটাই কি হয়ে যাবে? যথেষ্ট
হয়ে যাবে। আচ্ছা, এখন মাঝখানে দিয়ে যদি আমি আপনার কোনো ওজোরের কারণে ধারাবাহিকতাটা রক্ষা করতে না পারে, রোজা রাখা মিস হয়ে গেল, তখন সে পুনরায় যেতে আবার রোজা রাখবে, পুনরায় আবার কী করতে হবে, রোজা নিয়ত করতে হবে, ঠিক আছে? কিন্তু ধারাবাহিকতার ভিতরে আছে, তাহলে প্রথম যে নিয়ত করলাম এটাই কি চলবে। এটা কার মত? ইবনে উসাইমিনের মত এবং হানাফি মাযহাবের ইমাম জুফারের মত। কেউ বলতে পারে যে আরে হানাফি মাযহাবের মতের বাইরে চলে গেছে না, হানাফি মাযহাবের কিছু আলেম কি এটা বলছে, এটা কোনো সাজ মত না, বরং মালিকি মাযহাবের এটা মত, ঠিক আছে? প্রথম রমজানে করে ফেলছে নিয়ত, বাস। এহতিয়াতান, সতর্কতাবশত আমরা দৈনন্দিন কী করবো, যে প্রত্যেক দিনের সিয়াম এর জন্য আমরা প্রত্যেক দিন কী করবো, নিয়ত করবো। এটাই এহতিয়াতান, সতর্কতা। এটা হচ্ছে মোরাআতুল খিলাফ। যখন মতভেদ আছে, এখন আমি ডেইলি করলে কি আমার জন্য গুনাহ হবে? যারা বলছে শর্ত না, তাদের জন্য কি, তাদের মধ্যে কি আমার গুনাহ হবে? তাহলে ডেইলি করতে সমস্যা কি? হ্যাঁ। এরপরে কেউ যদি আপনার কাছে কোনো মুফতি ভালো আলেমের কাছে আসে যে আমি তো প্রথম নিয়ত করছি, পরে তার নিয়ত করে নাই, তখন সে কি ফতোয়া দেবে ওইটা ইন্ডিভিজুয়ালি সে চিন্তা করবে। বুঝতে পারছেন কিনা? মাসলা যদি ইজতিহাদের পর্যায়ে, তখন সে অনেক সহজ সুযোগ দিতে পারে, সহজ ফতোয়া প্রয়োজন হতে পারে। সে তো সহজ ফতোয়া তার লাইফের দায়িদানা বানাই নিয়েছেন, অভ্যাস বানাই নিয়েছেন, যে খালি সুবিধাবাদী। বুঝতে পারছেন কিনা? অনেক ক্ষেত্রে ইসলাম সহজভাবে মানুষের কাছে উপস্থাপন করতে হবে। আচ্ছা, এবার নফল সিয়ামের ক্ষেত্রে রাত্রিতে নিয়ত করা এটা শর্ত কিনা? না, রাত্রিতে নিয়ত করা এটা কিনা নফল সিয়ামের ক্ষেত্রে শর্ত না। দিনের যে কোনো সময় কী করতে পারবো আমি, জাওয়ালের পূর্বে হোক পরে হোক, সূর্য ঢলে যাওয়ার পূর্বে হোক পরে হোক, যে কোনো সময় আমি কী করতে পারবো, নফল সিয়ামের ক্ষেত্রে আমি নিয়তটা করে ফেলতে পারবো। তবে শর্ত হচ্ছে কি, আমি আবার কিছু খাওয়া যাবে না। সকালে উঠে আমি ঘুম থেকে এটা খাই নিলাম এক গ্লাস পানি, এটা চলবে? আচ্ছা, তাহলে এটা ইবনে তাইমিয়া, ইবনে উসাইমিন আর অন্যান্য সালাফগণ বলেছে। এখন সওয়াবটা কি? নিয়ত করার পর থেকে তার সওয়াব হবে, ফজিলত সওয়াবটা পাবে নাকি না যে সিয়ামের যে ফজিলতটা আছে পুরাটাই পাবে? এটা নিয়ে মতভেদ আছে। কেউ বলছে পুরাটাই পাবে, কেউ বলছে কি যখন থেকে নিয়ত করছে তখন থেকে সওয়াব কাউন্ট হবে। আরেকটা হচ্ছে আল জাযমু ফি নিয়াতিস সাওম, যেহেতু নিয়তের মাসালা আসছে। এখন সাওমের নিয়তের ক্ষেত্রে আপনার দ্বিধায় থাকা যাবে না। এখন রাত্রিতে আমি দ্বিধায় আছি যে সে দ্বিধায় আছে কালকে রোজা রাখবো কি রাখবো না, দ্বিধায় আছে সে, না এরকম দ্বিধা রাখা যাবে না। দ্বিধা রেখে যদি এরকম সে নিয়তটা দৃঢ় সংকল্প তার হয় না, এই অবস্থায় রোজা রাখলে তার রোজা কি হবে না, বিশুদ্ধ হবে না। এই দিনে রোজা কিন্তু কাজা করতে হবে। আচ্ছা, এখন কেউ যদি ইনশাআল্লাহ মুতারাদ্দিদে যদি বলে, ইনশাআল্লাহ বলছে হ্যাঁ আমি রোজা রাখবো কালকে ইনশাআল্লাহ, মানে মুতারাদ্দিদ, দৃঢ় সংকল্প না, এমন না যে সে ইনশাআল্লাহ বরকত স্বরূপ বলছে, হ্যাঁ সন্দেহ, ঠিক আছে? এই অবস্থা সে, তাহলে সে জানে না সে রোজা রাখবে কি রাখবে না, সে জানে না সে রোজা রাখবে কি রাখবে না, তাই এই অবস্থা তার রোজার গুণ কি বিশুদ্ধ হবে না, কারণ দৃঢ় সংকল্প করতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে ইস্তিমরারুন নিয়া। এখন কেউ যদি আপনার মনে করেন যে রমজানের নিয়ত, রমজানের দিনের বেলা আপনার নিয়তটা সে কী করবে, এটা বিচ্ছিন্ন করবে, নিয়ত কেটে দিবে, নিয়তটা কী করবে, কেটে দিবে, মানে সিয়াম ভাঙ্গার সে নিয়ত করবে, দৃঢ় সংকল্প করবে যে সিয়াম ভেঙে ফেলবে, যদি সে কিছু খায় নাই, যদি সে কি কিছু খায় নাই, কিন্তু সে দিনের বেলা দৃঢ় সংকল্প করে ফেলছে যে আমি না রোজাটা ভাঙিয়ে ফেলবো, একদম দৃঢ় সংকল্প, এমন না যাওয়া শশা, একবারে আসলে দৃঢ় সংকল্প, তাহলে যদি সে কিছু খায় নাই তাহলে তার থেকে এটা রোজা বিশুদ্ধ হবে না, রোজা ভেঙে গেছে, এবং তার উপর কি কাজা করা আবশ্যক। এবং বাকি দিন আছে, যেগুলো দিনে যে বাকি অংশ আছে সেই দিন তুমি কি করতে হবে, বিরত থাকতে হবে, পানাহার থেকে বিরত থাকতে হবে। এখন তোমার জন্য যদি রোজা ভাঙ্গা বৈধ হয়, যেমন অসুস্থ মুসাফির, তার জন্য শুধু কি কাজা, তার জন্য কি শুধু কাজা। তাহলে এতটুকু পর্যন্তই, নাক্তাফি বিহাদাল কাদার। ইনশাআল্লাহ সালাতের পরে বাকি অংশটুকু আমরা ইনশাআল্লাহ পড়ব। তরতাজা পাকনা খেজুর দিয়ে সে ইফতারি করবে, এটা মুস্তাহাব। যদি এটা না পায় তাহলে শুকনা খেজুর দিয়ে, এরপরে যদি এটাও না পায় তাহলে কি পানি দিয়ে, তারপরে কি পানি দিয়ে, এটা অধিকাংশ আলেমদের অভিমত। এখন যদি সে তরতাজা খেজুরও পেল না, শুকনা খেজুরও পেল না, পানিও পেল না, তাহলে সে তার সামর্থ্য অনুযায়ী খাবার দিয়ে পানীয় দিয়ে সে কি করবে, ইফতারি করে নিতে হবে, রোজা ভেঙে ফেলতে হবে, সময় হয়ে গেছে রোজা ভেঙে ফেলো।
এখন যে ব্যক্তি খাবার পানীয় কিছুই পেল না, এখন তো ইফতারি করতে হবে, এখন সে কিছুই পাচ্ছে না খাওয়ার জন্য, তাহলে কী করবে? তো অনেকেই বলছে যে অনেকে এমনটা করে যে সে তার পুকুরগুলো জমা করে সে গিলে তারপর আঙুল চুষে না, এসব করা যাবে না, এটা করা যাবে, বরং সে অন্তর দিয়ে ইফতারি রোজা ভাঙার নিয়ত করবে, অন্তর দিয়ে রোজা ভাঙার কি করবে? নিয়ত করবে। অন্তর দিয়ে রোজা ভাঙা সিয়াম ভাঙার কি করবে? নিয়ত করবে। সে ওই যে থুতু জমা করে খাওয়া এসব করবে না, অর্থাৎ আঙ্গুল চুষা এগুলো করবে না। আচ্ছা, ইফতারের সময় সে কি দোয়া করবে? যাহাবা দমাউ ওয়াতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এই দোয়াটা সে করবে। দেখেন, ওয়াসাবাতাল আজরু অর্থাৎ সওয়াব হাসিল হয়েছে ইনশাআল্লাহ, নিশ্চিত না, কিন্তু সিয়াম রাখলাম, আমি যদি নিশ্চিত না সিয়ামটা একবার কবুল হয়ে গেছে, সবসময় ভয় আশা এগুলোর মাধ্যমে মাহাব্বত এগুলোর মাধ্যমে ইবাদত করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে সাহারি। সাহারির যেটা সাহুর বিফাতহিস সিন, সাহুর, এটা সাহুর এর হুকুম কি? এটা হচ্ছে মুস্তাহাব। যে ব্যক্তি সিয়াম রাখার ইচ্ছা করে সেজন্য কি করে? সাহারি করে, এটা মুস্তাহাব। কিন্তু কেউ যদি সাহারি না খেয়ে আপনার রোজা সিয়াম রাখে তাহলে কি নাই, সমস্যা নাই। মুস্তাহাব হচ্ছে সাহারি খাওয়া। তারপর হচ্ছে আচ্ছা, সাহুরের বারাকাত ফজিলত জুজগুলো সেগুলো হচ্ছে সাহুরের বারাকা রয়েছে, হাদিসে আছে, এসব আপনারা জানেন। আমরা এখন পড়ব যে এখানে বলছে যে সায়েম রোজাদার ব্যক্তি হারাম কাজ থেকে বিরত থাকবে, শুধু খাবার পানীয় থেকে বিরত থাকবে দিনের বেলা বিষয়টা এমন না, বরং সব ধরনের অন্যায় অশ্লীলতা, গীবত, তারপরে সুখরিয়া, মানুষকে ঠাট্টা মশকরা করা, তারপরে ধোঁকা দেওয়া, চুগলখড়ি, অন্যায়ের প্রশ্রয় দেওয়া, অন্যায় অসৎ কাজ করা, বাধা না দেওয়া, এসব থেকে দূরে থাকবে। এখন যদি সে এই যে গীবত এই ধরনের অপরাধগুলো করে, তার রোজা ভাঙবে কিনা? তার রোজা সব কমে যাবে, রোজা ভাঙবে না। যদি কিছু আলেম বলছে যে গীবত এগুলো রোজা ভাঙবে, কিন্তু এটা আসলে দুর্বল মতে, এটা স্ট্রং না। রোজা ভাঙবে না, সিয়াম ভাঙবে না, কিন্তু সওয়াব কি কমে যাবে। এখন যদি গুনার পরিমাণ বেশি হয়ে যায় তাহলে তো আরো কমতেই থাকবে, একবার গুনার পরিমাণ বেশি হয়ে গেছে। আচ্ছা, রোজাদারকে যদি কেউ বলে, কেউ গালি দেয়, তাহলে সে গালি তার জবাবে কি বলবে? ইন্নী সায়েম, আমি সায়েম, রোজাদার। অনুরূপভাবে যখন তাকে খাবারের জন্য ডাকা হয়, দাওয়াত দেওয়া হয়, তখন সে বলবে কি? ইন্নী সায়েম, চাই সেটা ফরজ হোক অথবা নফল হোক, সে কি বলবে? এটা বলবে যে ইন্নী সায়েম, আমি রোজাদার। আচ্ছা, আমরা তো জানি যে নফল সিয়ামের ক্ষেত্রে কি করা যায়, যদি সে প্রয়োজনে রোজা ভাঙতে পারে, কিন্তু এটা আবার কাজা করা লাগবে না, কাজা করা লাগবে, এটাই বিশুদ্ধ মত, কাজা করা লাগবে না। কিন্তু ফরজ রোজার ক্ষেত্রে ভাঙা যাবে, কাজা করা লাগবে। ফরজ রোজা যদি সে ইচ্ছা করে ভেঙে ফেলে, খেয়ে ফেলে, তাহলে কি করতে হবে? তার কাজা করতে হবে, কাফারা লাগবে না, শুধু কাজা করলেই হবে। তারপর তাওবা ইস্তেগফার এগুলো করবে। আচ্ছা, তারপরে কিয়ামুল লাইলের যে বিষয়গুলো এগুলো নিয়ে আসছে। কিয়ামুল লাইল আমরা অবশ্যই তারাবির সালাত কিয়ামুল লাইল এটা আদায় করবো। তো সেটা আপনার 8 রাকাত প্লাস 3 রাকাত, এটা উত্তম। শেখ আব্দুল মুবারক ফরিদ ফাদুল ওয়াহাদ বিস্তর আলোচনা করেছে, শেখ আলবানী খান স্বতন্ত্র কিতাব লিখেছেন, যদিও তিনি 11 বেশি করাটা বিধান বলে ফেলছেন, একটু বেশি বেড়ে ফেলছেন। আমরা বলবো যে কি 11-র 8-3 11 এটা কি উত্তম, কিন্তু যেহেতু নফল সালাত 2 করে পড়লে কেউ যদি 20 এর চেয়ে বেশি করে তাহলে এটা বিধান বলবো না, তো জায়েজ বলতে পারে। কারণ অনেকেই বলছে এটা, মাযহাবের অনেক আলেমই বলছে, এবং কোনটা হাদিস সহিহ কোনটা দুর্বল এটা নিয়েও কি আছে, মতভেদ আছে। এখন আমি যেটা দুর্বল বলি, আরেকজনের মতে এটা হাসান, আরেকজন মুহাদ্দিসের নিকট কি এটা হাসান পাওয়া যায়, দলিল যোগ্য। আসলে মানে সর্বোপরি দেখা গেছে এখানে ইজতিহাদের অবকাশ থাকে। বিজ্ঞ ইসলামিক স্কলার যারা আছেন তাদের দৃষ্টিতে দেখা গেছে কেউ এটা যে বিধান বলছে, মানে এটা প্রমাণ পাওয়া যায় না, ঠিক আছে, মানে 11 অতিরিক্ত করা। সর্বোপরি আমরা 11 যেহেতু 8-3 11 উত্তম, আমরা উত্তমটাই করবো ইনশাআল্লাহ। এখন যে মসজিদে যদি 20 পড়ে তাহলে ওই মসজিদে 20-ই পড়ি, সমস্যা নাই। ইবনে সাবিনের ফতোয়া আছে বেশি, যেখানে যত তত, ঠিক আছে। আর যেখানে 8-3 11 সেখানে 8-3 11, আলহামদুলিল্লাহ। তো মেইন কথা হচ্ছে কেরাতটা এটা কেমন, এর ধরনটা কেমন, সে কি এমনভাবে করতেছে অর্থ চেঞ্জ করে ফেলতেছে না, এত স্পিডে পড়লে না, তার পিছনে পড়া দরকার নাই, তার পিছনে পড়া যাবে না, অর্থ চেঞ্জ করে ফেলতেছে। আচ্ছা, তারপরে এই যে লাইলাতুল কদরের বিষয়ে যদি আলোচনা করি, সেটা আপনার শেষ দশকে বেশিরভাগ সম্ভাবনাময়
দিন 21, 23, 25, 27, 29 মেজর যে দিনগুলো, এর চেয়েও বেশি সম্ভাবনা হয় 27, কেউ বলছে, হ্যাঁ কেউ বলছে 23, কেউ বলছে জুমার দিনের সাথে যে মেজরটা মিলে যাবে সেটা বেশি আশা রাখা যায়, বিভিন্ন মত আছে। 29ও হতে পারে, সবসময় 27 হবে বিষয়টা এরকম না, পরিবর্তন হতে পারে। আচ্ছা, এখন আমরা বলবো যে রমাদানের এই যে রমজান মাসের সিয়াম, এটার হুকুম তো অবশ্যই ফরজ, ইসলামের রুকন, ইসলামের রুকন। এখন রমজান মাসের সিয়াম পরিত্যাগের হুকুম কি? যদি সে এই ফরজিয়াত, রমজান মাসের সিয়াম রাখা যে ফরজ, এই ফরজ হওয়ার বিধানটাকে থেকে অস্বীকার করে, তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে, অস্বীকার করছে ফরজ বিধান, সে অস্বীকার করছে, কাফের হয়ে যাবে। কিন্তু যে স্বীকার করে রমজানের সিয়াম ফরজ, সে স্বীকার করে কিন্তু প্রবৃত্তির অনুসরণবশত সে রোজা রাখছে না, সিয়াম আদায় করছে না, তাহলে সে ফাসেক হবে, গুনাহগার হবে। এটাই বিশুদ্ধ মত। যদিও কিছু আলেম বলছে হ্যাঁ কাফের বড় কুফর, কিন্তু এটা আমাদের সরাসরি আলেমরা এটা কি করে না, গ্রহণ করে। আচ্ছা, তাহলে আমরা অনেক সময় বলি যে এটা করলে কাফের হয়ে যাবে, কিন্তু এই না যে কুফরি কাজ করবে বড় কুফর তাকে আমি নির্দিষ্টভাবে কাফের বলে ফেলবো না। এখানে দেখতে হবে তার ভিতরে অজ্ঞতা আছে কিনা, সে নৌ মুসলিম কিনা, সে দূর দেশে থাকে না যেখানে দাওয়াত বসে নেয়, হিসাব আছে। এটা হচ্ছে আল জাহালের মাসালা, অজ্ঞতা কোন সময় ওজোর হবে, কোন সময় ওজোর হবে না, হ্যাঁ এটা আবার বিস্তর আলোচনা। হ্যাঁ হুজ্জাতের বিষয়ে কোন ক্ষেত্রে হুজ্জাত জরুরি, বিস্তর আলোচনা, ওগুলো যাবো না। আচ্ছা, এবার হচ্ছে যে রমজান মাস যে প্রবেশ করা, রমজান মাস প্রবেশ হয়েছে এবং রমজান মাস চলে গেছে, এটা আমরা বুঝতে পারি হবে চাঁদ দেখার মাধ্যমে, রুইয়াতুল হিলাল, যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে আবার রোজা ভঙ্গ করো, সিয়াম ভঙ্গ করো, হাদিসে আছে। আচ্ছা, তাহলে এখানে চাঁদ দেখার ক্ষেত্রে সংখ্যা কি কতটুকু? একজন ন্যায়পরায়ণ ব্যক্তির সাক্ষী যথেষ্ট কিনা? একজন ন্যায়পরায়ণ ব্যক্তি দেখছে চাঁদ, তার সাক্ষী যথেষ্ট কিনা? জবাব, এটা যথেষ্ট হয়ে যাবে। অধিকাংশ আলেমদের মত, বিন বাজ ইবনে ফেরের মত যথেষ্ট হয়ে যাবে। একজন বিশ্বস্ত নির্ভরযোগ্য ব্যক্তি চাঁদ দেখছে, সে আয়েশা বলল, তাহলে এটা কি, এটা চলবে। একজন ব্যক্তির সংবাদের মাধ্যমে এটা চলবে, তবে সে বিশ্বস্ত হতে আগে হতে হবে। যে মিথ্যুক হিসেবে প্রসিদ্ধ না, তার কথা হবে না। আচ্ছা, এখন তো আমাদের এই যে আপনার যন্ত্র আছে, টেলিস্কোপ আছে, দূরবীক্ষণ আছে, হ্যাঁ এর মাধ্যমে দেখবো, কিন্তু জ্যোতির্বিদ্যের যে গণনা সিস্টেম, এটার উপর ডিপেন্ড করা যাবে না। ঠিক আছে, এটা বলা যে অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশন, যেটা এটার উপর ভিত্তি করে আমরা কি করবো না, মাস আসা যাওয়া নির্ধারণ করবো। চাঁদ দেখে রোজা রাখবো, আবার চাঁদ দেখে রোজা রাখবো, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে শুধু একা রমাদানের যে চাঁদ, এটা সে একা একজন দেখছে, কিন্তু বেচারা ভালো বিশ্বস্ত এবং নেতৃস্থানীয় লোকদেরকে বলা হয়েছে, তারা তার কথা গ্রহণ করে নাই, এবং সে তো একা দেখছে। এখন সে কি, তার উপর কি রোজা রাখা আবশ্যক কিনা? সে কিন্তু চাঁদ দেখছে, হাদিসে আছে কি চাঁদ দেখে রোজা রাখো, তো সে একা দেখছে না, এখন তার উপর রোজা রাখা আবশ্যক কিনা? বলছে যে তার দেখার উপর ভিত্তি করে সে রোজা রাখবে, তার দেখার উপর ভিত্তি করে সে কি রোজা রাখবে। এটা অধিকাংশ আলেমের মত, এটা অধিকাংশ আলেমের মত। দ্বিতীয় অভিমত হচ্ছে না, সে মানুষের সাথে কি করবে, রোজা রাখবে। যদি একা দেখছে, তারপর যেহেতু গ্রহণ করা হয়, সে মানুষের সাথে মিলতে কি রোজা রাখবে, তার দেখার উপর ভিত্তি করে সে চলবে না, মানুষের সাথে রোজা রাখবে। এটাও কতিপয় সালাফদের অভিমত, এবং ইবনে তাইমিয়া এবং বিন বাজ রাহিমাহুল্লাহ বক্তব্য। এটা মানুষের সাথে রাখবে। হ্যাঁ আসবে আসবে, শাওয়ালের বিষয়টা পরে, শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে সেক্ষেত্রে দুইজন লাগবে, একজনে হবে না। শাওয়াল মাসের চাঁদ যখন দেখবো, আমি একা না, মানুষের রোজা রাখতে হবে, কিন্তু যখন দুইজন দেখবো তখন এটা প্রমাণ পাওয়া যাবে শাওয়াল মাস, ঠিক আছে। কারণ এখানে সতর্কতা অবলম্বন করতে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে বিশ্বব্যাপী একই দিনই আর কি, এই যে হ্যাঁ সিয়াম বিষয়গুলো যে আসতেছে আমাদের, ইত্তেফাকুল মাথারে ওয়াইখতিলাফ, এটা যে একটা বিতর্কিত বিষয়, ঠিক আছে। মেন কথা হচ্ছে এখানে আমাদের আলেমদের মাঝে অনেক মতভেদ আছে, এখন কি ওটা স্বীকার করুক বা না করুক। মেন কথা হচ্ছে ইদা রাআ আহলু বালাদিন আল হিলালা ফাকাদ ইখতালাফা আহলুল ইলমি হাল ইয়ালজামু الناس بالصوم بناء على رؤية هذا البلد أم أن لكل بلد رؤية مستقلة على أقوال منها। এখানে প্রসিদ্ধ দুটা মত দিছে, আরও মত আছে এখানে, যা দুটা দিছে সেটা হচ্ছে কি, আপনার চাঁদ দেখে সবাই কি করতে হবে, রোজা রাখতে হবে। কারণ হাদিস আছে চাঁদ দেখে রোজা রাখবে, চাঁদ দেখে রোজা ভাঙবে, ওইটার উপর ভিত্তি করে অনেকে বলছে কি, হ্যাঁ চাঁদ দেখে কি করতে হবে, রোজা রাখা অবশ্য সবার উপরে। কিন্তু অনেকে বলছে না, প্রত্যেক দেশের নিজ নিজ
চাঁদ দেখে কি করবে? সে রোজা রাখবে। ফলে তার দেশে চাঁদ দেখা যায় না, তার উপর সিয়াম আবশ্যক না। ঠিক আছে? যে দেশে চাঁদ দেখা গেছে ওই দেশের লোকদের উপর কি সিয়াম আবশ্যক। এখন কেউ যদি কাছাকাছি দেশের উপর সাথে বিন্দু করে সেটা অবকাশ আছে, কিন্তু আমি বললাম মতভেদ আছে এখানে, এগুলো নিয়ে আমি মনে করি ঝগড়া বেশি করে। আচ্ছা, আরেকটা যে বললাম যে এটা বললাম যে অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশন যেটা, হ্যাঁ, আল হিসাব আল ফালাক, এটা নির্ভর করা যাবে না চাঁদ দেখার মাধ্যমে। এখন টেলিস্কোপে ব্যবহার করা সমস্যা নাই, দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করা সমস্যা নাই। জ্যোতির্বিদ্যার যে গণনা সিস্টেম এগুলোর উপর ভিত্তি করে মাস নির্ধারণ করা, এগুলো করা যাবে না। আচ্ছা, এখানে আরো মাসালা আছে যে এখন সে এমন জেলখানায় আছে যেখানে সে অন্ধকারচ্ছন্ন, মাস কোন দিক দিয়ে যাচ্ছে ঠিক ঠিক হ্যাঁ হ্যাঁ, এখন সে কি করবে? সে এখানে নিজে ইস্তেহাত করবে, নিজে ইস্তেহাত করবে। সে মাস এটা অনুসন্ধান চালাবে, মাস নির্ধারণ করে সে কি করবে? রোজা সিয়াম রাখবে। তার প্রবল ধারণার উপর ভিত্তি করে ইস্তেহাত করে সে সিয়াম আদায় করবে। এরপর হচ্ছে শাবান মাস 30 দিন সম্পন্ন করতে হবে। যখন 29 এবং 29 দিন যখন চাঁদ দেখা গেল না, তখন কি করতে হবে? 30 দিন কমপ্লিট করতে হবে, সম্পন্ন করতে হবে। এখন 30তম দিনে কেউ যদি সতর্কতাবশত সিয়াম পালন করে, মেঘাচ্ছন্নের কারণে আপনার মনে করেন যে চাঁদ দেখা গেল না, হ্যাঁ, এখন সে সতর্কতাবশত 30তম দিনে সে রোজা রাখছে, এটা পারবে কিনা? না, এত সতর্কতা দরকার নেই। রোজা রমাদান তুমি আগে নিয়ে আসা দরকার নেই, তুমি 30 দিন সাবান কি করে আগে কমপ্লিট করো। মেঘের কারণে, গোবার ধুলাবালির কারণে, যে কোনো কারণে চাঁদ দেখা গেছে না, তাহলে তুমি কি করতে হবে? সাবানের 30 দিন কমপ্লিট করতে হবে। এরপরে রমাদান সিয়াম। কারণ হাদিস আছে যে তোমরা সাবানের শেষে কি করো না, মানে রমজানকে একদিন দুদিন আগে নিয়ে এসো না, অর্থাৎ সাবানের শেষে তোমরা কি করো না, রোজা রেখো না। সতর্কতা বশত রাখা যাবে না, ইয়াবুশাক বলা হয়, হ্যাঁ, সন্দেহ কারণে যে মেঘের কারণে চাপ দেখে নাই, এখন সিয়াম সে সহ্য করে রাখতেছে, রমজান আগে নিয়ে আসবে, তা এটা করা যাবে না। ইয়াবুশাক সাকের দিনে রোজা রাখা যাবে না। এখন যে আপনার শাবান মাসের লাস্টের দিকে রোজা রাখতে পারবে কিনা? যদি কাজা রোজা হয়, সে কন্টিনিউ রেখে আসতেছে, হ্যাঁ, মিলিয়ে রাখে, তাহলে সমস্যা নাই। শাবান মাসের অন্য সময় সে মিলে আসতেছে না, রোজা রাখে না, হঠাৎ করে সে লাস্টের দিয়ে রোজা রাখতেছে না, এটা করা যাবে না। কারণ শাবান মাসে একটা, রমাদান একটা, আলাদা করতে হবে। রোজা না রাখা মানে কি? সেটা দিক দিয়ে মাসটা আলাদা করে। কিন্তু যে রোজা রেখে আসতেছে, একদিন পরে পরে রোজা, একদিন রোজা রাখার একদিন ভাঙে, একদিন রোজা রাখার একদিন ভাঙে, এভাবে রেখে আসতেছে, তার রাখাতে সমস্যা নাই। শাবানের শেষে রাখাতেও কি নাই? সমস্যা নাই। তো আমরা তো বললাম যে কিন্তু শাওয়াল মাস দেখার ক্ষেত্রে 2 জন লাগবে। কয়জন সাক্ষী লাগবে? 4 দেখার ক্ষেত্রে 2 জন। আর রমজানের ক্ষেত্রে একজন হলো কি যথেষ্ট হয়ে যাবে, ছেলে হোক মহিলা মেয়ে হোক, সমস্যা নাই। এখন শাওয়াল মাসে শুধু একা দেখলো, শাওয়াল মাসে চাঁদ সে একা দেখলো, তাহলে কি সে ভেঙে ফেলবে রোজা? বলতেছে যে মান রাআ হিলাল শাওয়াল লিওয়াহদিহি, বলতেছে ফাইন্নাহু লা ইফতির, তাহলে সে কি করবে না? রোজা ভাঙবে না। যেহেতু সে একজন দেখছে, সে কি করবে না? রোজা ভাঙবে না। মানুষের সাথে কি করবে? রোজা ভাঙবে। মানুষ যে সময় রোজা ভাঙবে সেই সময় ভাঙবে। আচ্ছা, তাহলে আমরা বললাম যে রমাজানও কি করতে হবে? 30 দিন সম্পন্ন করতে হবে। শাওয়াল মাসের চাঁদ যদি 2 জন সাক্ষী, বিশ্বস্ত 2 জন সাক্ষী না দেখে শাওয়াল মাসের চাঁদ, তাহলে কি করতে হবে? রমজান মাসও 30 দিন কমপ্লিট করতে হবে। তাহলে শাওয়াল মাসের চাঁদ দেখতে হবে কয়জন? 2 জন। এবার বলতেছে যে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, মনে করেন যে দিনের কিছু অংশ অতিবাহিত হয়ে গেছে, এখন কি করবে? রোজা ভাঙ্গে ঈদের নামাজ পড়বে? হ্যাঁ, যদি জাওয়ালের সূর্য ঢলে যাওয়ার আগে হয় তাহলে কি করবে? হ্যাঁ, রোজা ভেঙে ঈদের নামাজ পড়বে। সূর্য ঢলে যাওয়ার আগে যদি হয়, জাওয়ালের আগে যদি হয়, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা আসবো যে রোজা ভাঙ্গা কার জন্য বৈধ? রোজা ভাঙ্গা কার জন্য বৈধ? এক নম্বর হচ্ছে মারিদ, অসুস্থ ব্যক্তি। আমরা তো করছি মারিদ, হ্যাঁ, আমাদের মধ্যে যে মারিদ অসুস্থ এবং সফল মুসাফির, সে রোজা ভাঙতে হবে, কিন্তু এগুলো কাজা আদায় করতে হবে। আচ্ছা, এখন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আমরা।
এখন অসুস্থ ব্যক্তি কি করতে পারবে? রমাদানে রোজা ভাঙতে পারবে, এটা তার জন্য বৈধ। এই যে রোগটা, অসুস্থতাটা, যে অসুস্থতাটা রোজা ভাঙার বৈধতা দিচ্ছে, এটার কোনো মূলনীতি আছে কিনা? সব ধরনের অসুস্থতাই আমাকে বৈধতা দিয়ে দিচ্ছে, রোজা ভাঙতে পারবো? হ্যাঁ, বলতেছে যদি রোগটা রোজাদারের ক্ষতির আশঙ্কা থাকে, যে তার ক্ষতি হবে, যে এমন রোগ সে মরে যাওয়ার আশঙ্কা আছে, ধ্বংস হয়ে যাওয়ার, বিনাশ হয়ে যাওয়ার আশঙ্কা আছে, তখন রোজা ভেঙে ফেলা তার জন্য ওয়াজিব। তখন ভেঙে ফেলা কি সুন্নত না ওয়াজিব? ওয়াজিব, ভাঙতেই হবে। কারণ তোমরা তোমাদেরকে নিজেদের হত্যা করো, আলাদা বলছে না? হ্যাঁ, তাহলে এর অধিকাংশ আলেমদের মত। আচ্ছা, আরেকটা হচ্ছে যে হালকা রোগ, সামান্য রোগ, যেমন কিছু সর্দি, হ্যাঁ, হালকা ব্যথা, হালকা ঠান্ডা লাগছে, এই ক্ষেত্রে রোজা ভাঙবে না। এক্ষেত্রে কি করবে না? রোজা ভাঙবে না, এটা হালাল হবে না তার জন্য, হালাল হবে না। সামান্য অসুস্থতার কারণে রোজা ভাঙা তার জন্য কি হবে না? হালাল হবে না। এটা এখানে বলছে যে 4 মাযহাবের উম্মত। কিন্তু কিছু আলেম বলছে যে রোগ ছোট হোক বড় হোক, হ্যাঁ, ভাঙা যাবে, কিন্তু এই সহজ মত নেওয়া যাবে না। এটা বলতে পারি যে রোগের কোনো আসলে ব্যথা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। এখন একজনের ঠিক আছে দাঁত ব্যথা, আমি বলবো যে এটার কারণে রোজা ভাঙবো না, কিন্তু এমন হতে পারে কোনো ব্যক্তি দাঁতের ব্যথা এমন যে এর অবস্থা খুব ভয়াবহ হইতে পারে কিনা, তাহলে তার ক্ষেত্রে সেটা হ্যাঁ রোগের বিষয়। এটা আমাদের আহমদ আল খালিল উনি বিস্তারিত আলোচনা করছেন, উনিও জামিয়া কাসেম, আল কাসেম ইউনিভার্সিটির টিচার। আচ্ছা, তারপর হচ্ছে অসুস্থ ব্যক্তি তার রোগটা সেরে যাওয়ার আশা করা যায়, এমন অসুস্থ, তার রোগটা সেরে যাবে, এটা তার আশা আছে যে এমন অসুস্থ হচ্ছে তার রোগটা কি সেরে যাবে। তো যখন এমন রোগী যার রোগটা সেরে যাওয়ার আশা করে সে মনে করেন কি রোজা ভেঙে ফেলছে, তখন সে কি করবে? কাজা করা আবশ্যক। কাজা করা কি আবশ্যক? যেহেতু রোগ অসুস্থতার কারণে রোজা ভাঙছে, কিন্তু তার এটা আশা আছে যে আমার রোগটা সেরে যাবে, তখন সুস্থ হলে সে কি করবে? কাজা আদায় করতে, এটা আবশ্যক। কিন্তু যার সুস্থতা সে আশা করে না, এমন রোগ হয়েছে এটা সুস্থতার কি সে আশা করে না, এমন রোগ আছে না, এটা সুস্থ হওয়ার সে আশা করে না, দীর্ঘমেয়াদী অসুস্থতা, হ্যাঁ, তাহলে সে কি করবে? প্রত্যেক দিনের জন্য একজন মিসকিনকে সে খাবার খাওয়াবে দিবে। রোজা তো রাখতে পারছে না সে, আবার সে সুস্থ হওয়ারও আশা রাখছে না, এমন রোগ হয়েছে, তাহলে সে কি করবে? প্রত্যেক দিনের জন্য একজন মিসকিনকে সে কি করবে? খাবার দিয়ে দিবে। আচ্ছা, এবার হচ্ছে কোনো রোগী যদি সে নিজের উপর চাপিয়ে নেয়, সে রোজা রাখে, তাহলে তার রোজা বিশুদ্ধ হবে, সমস্যা নাই। আচ্ছা, এবার হচ্ছে মুসাফিরের বিষয়ে রোজা ভাঙার কি আছে? অবকাশ আছে। মুসাফিরের ক্ষেত্রে রোজা ভাঙার কি আছে? অবকাশ আছে। এখন প্রশ্ন হচ্ছে, মুসাফিরের যদি রোজা রাখতে কষ্ট না হয়, তখন তার রোজাটা হুকুম কি? একজন মুসাফিরের জন্য রোজা রাখা তার কষ্ট হচ্ছে না, ঠিক আছে, রোজা রাখা না রাখা এটা তার কাছে বরাবর, কষ্ট হচ্ছে না, এই ক্ষেত্রে কোনটা ভালো? রোজা ভালো বেশি উত্তম নাকি রোজা ভাঙা উত্তম? এই বিষয়ে কি আছে? মতভেদ আছে। কে বলছে রোজাটাই উত্তম, যেটা ইবনে সাবিন অন্যান্য মাযহাবের আলেমরা বলছে, আর কেউ বলছে রোজা ভাঙাটাই উত্তম, কারণ তুমি রুখসাত গ্রহণ করো, শরীর যেহেতু তোমাকে রুখসাত দিছে, তুমি রুখসাতটা কি করো? গ্রহণ করো। এটা ইবনে তাইমিয়া বিন বাজের, ঠিক আছে। আচ্ছা, এবার কথা হচ্ছে যে মুসাফির ব্যক্তি রোজা রাখতে গিয়ে যদি তার কষ্ট হয়ে যায়, রোজা রাখাটা, রোজা ভাঙাটাই যদি তার জন্য ভালো হয়, তাহলে রোজা ভেঙে দেওয়াটাই তার জন্য কি ভালো? রোজা ভেঙে দেওয়াটা কি তার জন্য ভালো? এখন আবার প্রশ্ন, মুসাফির ব্যক্তি রোজা রাখতে গিয়ে যদি বিনাশ হওয়ার আশঙ্কা সে করে, মরে যাওয়ার আশঙ্কা করে, ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা করে, তখন আবার রোজা ভেঙে ফেলা তার জন্য আবশ্যক। হুকুম কি তখন? রোজা ভেঙে ফেলা আবশ্যক। এটা অধিকাংশ আলেমদের মত। সফরের দূরত্বটা এটা হচ্ছে আপনার, এটা তো মতভেদ আছে সফরের দূরত্বটা, কমপক্ষে এখানে বলছে যে 4 দিন, 4 দিনের বেশি যদি একটা জায়গায় থাকে, তখন সে মুসাফিরের যে সুযোগটা এটা সে গ্রহণ করবে না, ঠিক আছে। আর দূরত্বটা ওরফ বেদে, এখানে আমার সমাজে আমাদের কাছে যতটুকু দূরত্ব রয়েছে সফর হিসাবে ধরা হয়, ততটুকু সফর, এটাও মত আছে, ঠিক আছে। যতটুকু দূরত্ব কি সফর হিসাবে ধরা হয়, তার কোথায় কোনো নির্ধারিত কোনো সীমা নাই।
কেউ বিভিন্ন 84 কিলোমিটার, বিভিন্ন মাইল, বিভিন্ন হিসাবে মাঝহাব। আচ্ছা, এখন মুসাফির যে দিনগুলো সে রোজা রাখে নাই, ভেঙে ফেলছে, এগুলো সে কি করবে? কাজা করতে হবে, কাজা করতে হবে, তার জন্য কাজা করা আবশ্যক। যেগুলো সে ভাঙছে অবশ্যই কাজা করতে হবে, এটা ওয়াজিব, এই বিষয় ইজমা আছে। আচ্ছা, এখন মুসাফির মনে করেন যে রমজান মাস চলে আসছে, সে মুসাফির অবস্থা আছে, তো সে সফর অবস্থা যেহেতু আসছে, রমজান মাস চলে আসছে, সে কি করতে পারবে? ভাঙতে পারবে, কারণ সে কিন্তু মুসাফির যেহেতু ভাঙতে পারবে। এখন সফরটা আরামদায়ক হোক, কষ্টদায়ক হোক, আমি ভালো গাড়িতে আমি সফর করতেছি, কিন্তু আমি ভাঙতে পারবো না, বিষয়টা এমন না, এখানেও মত আছে। তাহলে কি এটা আমার জন্য বৈধতা আছে, যেহেতু মুসাফির বাস আমার জন্য বৈধতা অবকাশ আছে রোজা ভাঙা। কিন্তু কাজা তো অবশ্যই করতে হবে, আবার রোজা ভেঙে ফেলছে কিন্তু কাজা কি? কাজা অবশ্যই করতে হবে, না ফি দেওয়া লাগবে না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ইজা সাফার আল মুকিমু আসনা নাহারি রমাদান ফালাহু আইয়ুফতির। এখন কথা হচ্ছে মুকিম যখন রমজানের দিনের বেলায় যে সফর করে, তখন সে কি করবে? ইফতারি করতে পারবে, রোজা ভাঙতে পারবে। একজন মুকিম সে রমজানের দিনের বেলায় কি করছে? সে সফররত আছে বা সফর করবে, তখন তার জন্য রোজা ভাঙাটা কখন যায়? যখন সে যেই কারিয়া অঞ্চলে থাকে, অঞ্চলের বাড়িঘর ছেড়ে যখন সে চলে যাবে, তখন সে রোজা ভাঙতে পারবে। ঠিক আছে, যে অঞ্চলে সে বসবাস করে ওই অঞ্চলে থেকেই সে কি করবে না? রোজা ভাঙবে না, ওই গ্রাম ট্রান্সফার হয়ে যাইতে হবে। ঠিক আছে।